আমি তোমায় বাঁচাতে পারবো না রাধা। আমি কি করে পারবো? তুমি তুমি আগুন থেকে সরে এসো রাধা। আমি মরে যাবো, আমি মরে যাবো। তাহলে কি আলোদের মতো আমাকে মরে যেতে দেবেন হিরোবাবু? না, কিছু দেয় না, কিছু দেয় না। বাঁচান হিরোবাবু, আগুন ভয় করছে আমার, হিরোবাবু বাঁচান। রাধা, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না তোমার। বাঁচান হিরোবাবু আমায়, হিরোবাবু। হিরোবাবু আমি মরে যাবো, হিরোবাবু আমি না বাঁচলে আমি মরে যাবো। হিরোবাবু বাঁচান আমায়। ভয় নেই। সাবধান, চলে এখান থেকে। এখন সর্বনাশ হয়ে যেত রাধা, এখনই সর্বনাশ হয়ে যেত। কেন এই পাগলামো করছো তুমি? হ্যাঁ, কি হলো? কি আদিটা কোথায়? আবার সর্বনাশ সিমে আমার আদিটার কিছু করলো না কি? আদি, কি হয়েছে কি রাধা? আদি! আদি, তুই হাঁটতে পারছিস? আমি আবার সাপোর্ট পাচ্ছি পায়ে মা, নিজের পায়ে আমি উঠতে পেরেছি। বাবা, এটা কি করে হলো? রাধা কি কোনো ম্যাজিক করেছে? না পুপুল, আজ আমি ম্যাজিক করিনি, আজ তোমার বাবা ম্যাজিক করেছে। দাদা, তোমার গা থেকে এরকম বাজে গন্ধ বেরোচ্ছে কেন? ওটা বাজে গন্ধ না, ওটাই তো ম্যাজিক। বাবা, তোমারও গা থেকে তো একই গন্ধ বেরোচ্ছে।
দুজনের গায়ে যদি একই গন্ধ বেরোয় তাহলে সেটা তো বাজে গন্ধ হতে পারে না, সেটা তো ভালো গন্ধ হতে বাধ্য। নন্দিনী, তুমি দেখো তো রাধার গায়ে কিসের গন্ধ ছাড়ছে, আমি বরং দাদাভাইয়ের গায়ে দেখি কিসের গন্ধ ছাড়ছে। ঠিক বলেছো, কিন্তু এই গন্ধ কিসের গন্ধ? প্রেমের গন্ধ বুঝি? বিচার হবে, গন্ধ বিচার। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা, ছটফটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কিসের গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ।